মোহাম্মদ সিদ্দিকুল আজম নীলফামারী 4কে তার নোটিশটি পড়ার আহ্বান জানাচ্ছি। 2 মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, চতুর্থবারের মতো এমপি, আপনি ভালো ও দক্ষ বিধায় আপনি চতুর্থবার স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় প্রধানমন্ত্রী আল্লাহর রহমত ও হুকুম আছে বিধায় আজ আপনি পঞ্চমবারের মতো মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় স্পিকার, আমাদের দেশে বেশিরভাগই অসহায় মানুষ অসুস্থ হইলে সরকারি হাসপাতালে চিকিৎসা সেবা নিয়ে থাকে। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকায় সৈয়দপুর উপজেলায় 100 শয্যা বিশিষ্ট হাসপাতাল রয়েছে, যা জেলা পর্যায়ের মতো হাসপাতাল। 6 লক্ষ লোকের বসবাস। 1968 সালে হাসপাতালটি স্থাপিত হয়। বিশেষজ্ঞ চিকিৎসক না থাকার কারণে এখানে যে কোনো সাধারণ রোগী চিকিৎসার জন্য আসলেও তা রংপুর মেডিকেল রেফার করা হয়। আধুনিক অপারেশন থিয়েটার থাকা সত্ত্বেও অস্ত্রোপচার বন্ধ রয়েছে এবং সিজারিয়ান অপারেশন বন্ধ রয়েছে, ফলে মাতৃসেবা থেকে বঞ্চিত। অপারেশন থিয়েটার ও সিজারিয়ান কার্যক্রম দ্রুত চালু করার জন্য মন্ত্রী মহোদয়ের কাছে জোর দাবি জানাচ্ছি। এই হাসপাতালের পার্শ্ববর্তী দিনাজপুর জেলার চিনিবন্দর, রানীবন্দর, খানসামা, পাকেরহাট ও পার্বতীপুর উপজেলার ও রংপুর জেলার তারাগঞ্জ, বদরগঞ্জ উপজেলার মানুষ এই হাসপাতালে আসেন এবং সেবা পেয়ে থাকেন। গুরুত্বপূর্ণ হওয়ায় 100 শয্যা বিশিষ্ট হাসপাতাল থেকে 200 শয্যা বিশিষ্ট হাসপাতালে উন্নতিকরণ করা অতীব জরুরি। তার সাথে আধুনিক যন্ত্রপাতি, জনবল ও একটি অ্যাম্বুলেন্সের বিশেষ প্রয়োজন। মাননীয় স্পিকারের মাধ্যমে মাননীয় মন্ত্রী। ধন্যবাদ। মাননীয় সদস্য